হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো উঠে পড়েছি। উঠে আজকে অনেকগুলোই ফুল পেয়েছি। অনেকগুলো ফুল পেলে তো মনটা একদম খুশি খুশি হয়ে যায়। তো ফুল টুল তুলে চা করে, চা খেয়ে রুমে চলে এলাম। বিছানা তুলবো, বিছানা তুলে বসবো একটু। সকাল সকাল প্রচুর গরম। বৃষ্টি কালকে আর হয়নি। কালকে একটু রাত্রিবেলার দিকে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো এভাবেই কেটে যাচ্ছে। তো চলো আবার পরে আসছি। এখন বিছানাটা তুলে নিই। তো এতক্ষণ তো বসেই ছিলাম। বসে থাকতে থাকতে দেখছি টাইম তো ভালোই ওভার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কাজে এলো না। কি বলবো বলো তো, দুদিন ছাড়া যদি এত কামাই করে হয় বলো। কালকে বিকালে বলল যে নাও আসতে পারি, একটু দরকার আছে। আমি বললাম, ঠিক আছে। কালকে বিকালে চলে এলো। তো আজকে এখনো পর্যন্ত আসছে না। ওর আসার টাইম 6:30 থেকে 6:35-এর মধ্যে ওরা ঢুকে যায়, ও ঢুকে যায়। এখন বাজে 6:45। এবার কি করবো বলো তো, রান্নাঘরে ঢুকবো না বাসি কাজ করব। আগে থেকে একটু জানিয়ে দিলেও তো ভালো হয় না? মানে কাজে রাখাটাও বড় বিপদের। মানে এই ওয়েট করা করা করে 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 যেন পাগল হয়ে যাচ্ছি। ভালো লাগে বলো? তুই আসবি না আগে থেকে বলে দে যে আমার এটা প্রয়োজন আছে বা দরকার আছে, আমি আসতে পারছি না। কালকে যেমন বলে গিয়েছিল যে আমি নাও আসতে পারি, আমি বললাম ঠিক আছে। আবার আজকে সকালবেলা তো সব পড়ে আছে, বাসি ঘরদোর মোছা, ঝাঁট দেওয়া, বাসন মাজা, অনেক কাজ। সকালের দিকটাই বেশি কাজ থাকে। তো না এলে হয়? তো দেখা যাক, আর একটু ওয়েট করি। ওয়েট করে করে দেখি, না এলে করতে হবে, আর কি করব। তো চলো, এটাই বলবো বলে আসলাম আর কি। তো মাথায় একটু তেল দেবো ভাবছি আজকে। মাথাটা একটু শ্যাম্পু করব, তার আগে একটু তেল দেবো। তো চলো একটু তেল দিয়ে নিই, তারপরে দেখা যাক। কাজে না এলে আবার কাজে লাগতে হবে। এই সব কাজ মিটিয়ে স্নান পুজো সেরে আসছি। তোমাদেরকে বললাম না তখন যে টাইম ওভার হয়ে যাচ্ছে, কি হবে কে জানে, যথারীতি আসেনি কাজে। সেই সব কাজ করলাম। বাসি ঘর পরিষ্কার করা, বাসন মাজা, রান্না করা, স্নান করা, পুজো করা, মানে এক নাগারে কাজ করে গেছি। কিচ্ছু শেয়ার করতে পারিনি আজকে। মানে ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। এত গরম হচ্ছে না, বাসন টাসন মেজে উঠে রান্না করেছি, প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। তাই জন্য ভাবছি আজকে ভিডিওটা খুব একটা শেয়ার করব না। মানে রান্না বান্না শেয়ার করব না, একেবারে রান্না হয়ে গেলে আর কি দেখাবো। তাই একেবারে স্নান পুজো সব সেরে এলাম। এবার ভাবছি তোমাদেরকে কি কি রান্না করলাম। পুরো সিম্পল রান্না করে দিয়েছি আজকে। একদিকে যদি বেশি কাজ থাকে, অন্যদিকে একটু কমিয়ে দিই কাজ আমি। ওই জন্য কী করলাম, সিম্পল রান্না করে নিয়েছি। আর টিফিনে এই ছাতু খেয়ে নিলাম, আর একটু বিস্কুট খেয়ে নিলাম, হয়ে গেল। আর ভালো লাগছিল না, গরমে এত খেতে ইচ্ছা করছে না। বরং একটু ঠান্ডা জলে বিট লবণ আর ছাতু দিয়ে খেলাম, মানে শরীরটা ঠান্ডা হলো আর কি। তো চলো, কি করব, আর কাজে না এলে তো কাজ করতেই হবে। দুদিন ছাড়া ভীমরতি ধরেছে। ভীমরতি বলবো না তা কি, দুদিন ছাড়াই কামাই করছে। তারপর আমার হাজব্যান্ড রেগে গেছে, বলছে যে দাঁড়াও, ও কালকে আসুক, একটু কড়া করে না বললে হবে না। আর বেশি কড়া করে বলো না, আবার আবার ছেড়ে দিলে কাজ মুশকিল হয়ে যাবে। মানে অন্য কাজের বউরা যে ছিল আমাদের বাড়ি আগে, তাদের তুলনায় এ অনেকটাই ভালো, অনেকটাই কামাই কম করে। কিন্তু তারপরেও যেন এবার 2 মাস যাচ্ছে যেন খুব একটা মানে বেশি কামাই করছে। তাই জন্য আমার হাজব্যান্ড বলছে যে দাঁড়াও, ওকে একটু কড়া করে বলতে হবে। এত ঘন ঘন কামাই করলে কি করে হবে। তোদেরকে রেখেছি, বাড়ির লোক কাজ করতে পারে না বলে, তাই জন্যই তো রেখেছি। যদি তাদেরকে মাসে 6-7 দিন কাজ নিজেদেরকেই করে নিতে হয়, তাহলে রেখে কী লাভ। আর কি বলতো, অভ্যাস নেই এত কাজ করার। মানে রান্না বাসন মাজা সব কিছু মানে অভ্যাস নেই। আর যখন ওরা কাজে আসে না, তখন যেন হাঁপিয়ে যাই একসঙ্গে অত কাজ করে করে। তো আবার কি বলতো, 3 দিন 2 দিন একবারে টানা না এলে তখন আবার অভ্যাস হয়ে যায়। সব মানে টাইমে টাইমে সব করে ফেলি, আর হঠাৎ করে কামাই করে ফেললে এটা প্রবলেম হয়ে যায়। তো চলো, কি কি রান্না করলাম এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর রান্না করার সময় তো শেয়ার করতে পারিনি। তো চলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, তো চলো কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা সব রকম সবজি দিয়ে ঝোল করে নিয়েছি। আর এটা কাঁকরোল ভাজা করেছি।
আর ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে আলু আর কুমড়ো ভাতে। আর আমার শ্বশুরমশাই আবার কাঁকরোল ভাজা খেতে পারে না, তাই জন্য একটা ভাতে দিয়ে দিয়েছি। কী করবো আর, খাক, একটু সবজি খাওয়া তো ভালো না। তো রাত্রির জন্য একটু আলুর তরকারি করে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ মেনু আজকে, বেশি কিছু করিনি, ভালো লাগছে না। চলো এখন একটু বসি, তারপরে পরে আবার আসছি তোমাদের কাছে। এই এতক্ষণ বসে বসে ফোন ঘাঁটছিলাম, এবার লাঞ্চ করতে যাব। তো লাঞ্চটা করে আসি, লাঞ্চ করে এসে একটু ঘুমিয়ে পড়বো ভাবছি আজকে। ঘুম ঘুম পাচ্ছে আর কি। তো চলো লাঞ্চ করে এসে আর একবার দেখা হবে, তারপরে সেই বিকালে আসবো, ঠিক আছে? তো রান্নাঘরে এসে গেছি, ভাত বাড়বো। ভাত বেড়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ঘুমোতে হবে, ঘুম পাচ্ছে। আর এই সামনে আমাদের সামনের বাড়িটাতে না হচ্ছে এ লাউ গাছ হয়েছে প্রচুর। লাউ গাছের লাউ হয়েছে কি বলতে পারছি না, কিন্তু প্রচুর লাউ শাক হয়েছে, সব পারছে ওরা, তাই দেখে আর কি বলছি আর কি। এই খাওয়া দাওয়া মিটলো, সব টেবিল টেবিল সব মুছে দিলাম, সব বাসনে রেখে দিয়েছি। কি করবে কে জানে, কালকে আজ বিকালে আসবে কি না জানি না। আজকে বিকালে না এলে কালকে সকালে একসঙ্গে মেজে ফেলবো আর কি। আর ভালো লাগছিল না যেন, শরীরটা যেন ক্লান্ত লাগছে, ওই জন্য সব বাসন রেখে দিয়েছি। নাহলে অন্যান্য দিন কী হয়, ভাত খেয়ে মেজে ফেলি, সকালে মেজেছি, দুপুরবেলাও মেজে ফেলি। আজকে আর মাজতে পারছি না, শরীরটা ক্লান্ত লাগছে বলে রেখে দিয়েছি। ও না এলে কালকে পরের দিনকে মেজে নেবো একসাথে। আমাকেই মাজতে হবে, মাজলে কালকে মাজবো, নাহলে আজকে মাজবো, সে একই ব্যাপার। তাই জন্য বাসন সব রেখে দিয়েছি। আসলে ভালো, না আসলে আরও ভালো। তো কিছু করার নেই, চলো এখন একটু রেস্ট নেব, ঘুমাবো, ঘুম পাচ্ছে জানো কি। ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে আবার আসবো তোমাদের কাছে। এখন টাটা। এই ঘুম থেকে উঠে রুটি ফুটি করে এসে চাটা খেয়ে এলাম। তো জামা কাপড় তুলে এনে ভাঁজ করে রাখলাম, আর জলের বোতলগুলো ভরে রাখলাম আর কি। তো দেখো কি ঘেমে গেছি, মুখে এখনো জল দিইনি, একটু মুখে একটু জল দেবো, যা গরম হচ্ছে আজকে কি বলবো। তাই ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের সাথে আজকে কথা বলে নিচ্ছি, ফ্যান অফ করতে পারছি না, এত গরম হচ্ছে, এত গরম। তো চলো বিকালবেলা তোমাদের সঙ্গে একটু দেখা করে গেলাম, আবার তোমাদের কাছে পরে আসছি। একটু একটু বসি, গরমেতে এত গরম হচ্ছে না কি বলবো। সেই দুপুরের পর থেকে আর দেখা হয়নি, তাই জন্য এখন এলাম একবার। এখন বাজে 6:15 বাজে। তো রেডি হয়েছিলাম একটু, ওই ফেসবুকে লাইভের জন্য এসেছিলাম, ফেসবুকে লাইভ করার জন্য। তো বাইরে আজকে তো প্রচুর গরম ছিল, প্রচুর গরম, তাই মেঘ করে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাই একটু বাইরে যাবো ভাবছি। গরম, এত গরম হচ্ছে, পারা যাচ্ছে না আর। খুব মেঘ করে গেছে, একটু বৃষ্টি হওয়া দরকার, যা গরম আজকে হচ্ছে না কি বলবো। চলো একটু বাইরে গিয়ে প্রকৃতির হাওয়া খেয়ে আসি। খুব সুন্দর মেঘ করে গেছে, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে বেশ খুব সুন্দর। একটু হোক বাবা, আর পারছি না গরমেতে। বাইরে মানে আমাদের ঘরের এই সামনেটা আর কি, একটু এলাম। এত গরম হচ্ছে, প্রকৃতির হাওয়া একটু গায়ে না লাগালেই নয়। তো হাওয়াটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে দিচ্ছে না, একটু দিচ্ছে অফ হয়ে যাচ্ছে, মানে ঝড় একটা হবে মনে হচ্ছে। রান্নাঘরে চলে এলাম রাত্রিবেলা খাবার গরম করতে। তো দুধ গরম, তরকারি গরম করে নেবো আর কি। দুধ বসিয়ে দিয়েছি গরম করতে, আর এদিকে সেই আলু তরকারি করেছিলাম। আলু তরকারি দিয়ে বেশ রুটি খেতে হেভি লাগে আমার। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য সেই ঝোল রেখে দিয়েছি একটু, উনি আলু খান না তো ওই জন্য। তো চলো তরকারি গরম করে নিই, তারপরে খেয়ে দিয়ে আবার আসছি গুড নাইট জানাতে। এই ডিনার করে রুমে এলাম, আর মুখটা এখনও ফেস ওয়াশ দিয়ে ধোয়া হয়নি আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে।